সময়কে দেখা যায় না, কিন্তু সময় আপনাকে দেখিয়ে দেয়, সময় আপনাকে চিনিয়ে দেয় আসল আর নকলের পার্থক্য। একদিন যাদেরকে আপনি হাতে ধরে হাঁটতে শিখিয়েছেন, সময়ের সাথে সাথে তারাই হয়তো আজকে আপনাকে মারিয়ে চলে যাচ্ছে, আপনাকে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিতে চাইছে, ভেঙে ফেলতে চাইছে আপনার সম্মান, আপনার ভালোবাসা, আপনার আন্তরিকতা, সব কিছু। কিন্তু না, আপনাকে তো ভেঙে পড়লে হবে না, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে। সোজা হয়ে আপনি উঠে দাঁড়ান, সে আপনার বয়স যতই হোক না কেন। আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন, আপনি সুখী হতে পারেন, আপনি আপনার জীবনকে সম্পূর্ণ উপভোগ করতে পারেন। কিন্তু কিভাবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন আমাদের সেই শিক্ষা দেয়। ঠাকুরের ওই মন্ত্রটি, নাহং নাহং তুহু তুহু, এই একটি মন্ত্রকে আপনি যদি সঠিকভাবে অনুধাবন করতে পারেন, তাহলে আপনি দেখবেন জীবন আপনার কাছে কত সুন্দর, কত সহজ, কত সরল। ঠাকুরের জীবন আমাদের এই শিক্ষাই দেয়, সুখ পাওয়ার জিনিস তো নয়, সুখ হলো হওয়ার, সুখী হতে জানতে হয়। তার জাগতিক সম্পদ বলতে কিচ্ছু ছিল না, কিন্তু তবুও তিনি সদা তৃপ্ত ছিলেন। তার অন্তরের ঐশ্বর্য বাইরের সমস্ত দীনতাকে ঢেকে দিয়েছিল। পরনে ছিল সাধারণ একটি কাপড়, আর গায়ে ছিল উত্তরীয়। প্রথাগত শিক্ষাকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন ওসব চাল কলা বাধা বিদ্যে আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষের কাছে তিনি ছিলেন নমস্য। তার মতো শিক্ষিত মানুষ বোধহয় এই পৃথিবীতে এখনো পর্যন্ত আর দ্বিতীয় কেউ নেই। ঠাকুর তার জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন যে তোষামোদ নয়, মন যা বলবে তুমি তাই করবে, মনে আর মুখে তুমি এক থাকবে। কাউকে তিনি ভয় পাননি। যে মন্দিরে তিনি সামান্য পূজারী মাত্র, সেই মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণিকে সপাটে গালে চড় মারতে তিনি দ্বিতীয়বার ভাবেননি, কিন্তু তাতে তার সম্মান বা মর্যাদা কমেতনি, বরং বহু গুণ বেড়ে গেছে। ঠাকুর নিয়ম মেনে মায়ের পুজো করেনি না, কিন্তু তবুও ঠাকুরের কদর এতটুকু কমে না, তার কদর উল্টে বেড়েই যায়। তার সম্মান, ভালোবাসা, নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু কেন? এর পেছনের রহস্যটা কি? এই নিয়ে পুরোহিত মহলে নানান জল্পনা কল্পনা। কালীঘাটের এক পুরোহিত সহ্য করতে না পেরে ঠাকুরকে একদিন এক লাথি, এত জোরে তিনি ঠাকুরকে লাথি মেরেছিলেন যে ঠাকুর সেদিনকে শুয়ে পড়েছিলেন, তারপরে সমাধিস্থ হয়ে গেলেন। সেই প্রশ্নের উত্তর সেদিন আর তার দেওয়া হয়নি। যে মন্ত্রে ঠাকুর মথুরমোহন বিশ্বাসকে বশে এনেছিলেন, যে মন্ত্রে লক্ষ লক্ষ মানুষকে ঠাকুর নিজের কাছে টেনে নিয়ে আসেন, সেই মন্ত্র হলো ঠাকুরের অন্তরের ঐশ্বর্য, যাকে ভাষায় প্রকাশ করা যায় না। তর্কের খাতিরে যদি বলতে বলা হয় যে এই অন্তরের ঐশ্বর্যকে একটি শব্দে প্রকাশ করতে হবে, তাহলে সেই শব্দটি হলো স্বার্থহীনতা, সকলের জন্যে ভাবা। নিজের চারপাশের ক্ষুদ্র বৃত্তটিকে বাড়াতে বাড়াতে সসীম থেকে অসীমে নিয়ে যেতে হবে, আর তখনই নিজের আত্মাকে অন্যের মধ্যে দেখা যায়, আর অন্যদেরকে নিজের আত্মার মধ্যে। আর তখন আপনার ক্ষুদ্রতর পরিবারের কথা খুব একটা গায়ে লাগবে না। একজন দুজনের আঘাতে আপনি তো আহত হবেন না, কারণ আপনি তো বৃহত্তর পরিবারের অংশ মাত্র। আপনি বৃহৎকে নিয়ে বসবাস করেন, বৃহতের দুঃখে আপনার অন্তর কাঁদে, আর বৃহতের সুখেই আপনি সুখী হন। কারণ তখন আপনি জানবেন যে অন্যকে সাহায্য করার অর্থ হলো আপনাকে সাহায্য করা, আপনার নিজেকে সাহায্য করা। অন্যের সুখে আপনি যখন সুখী হবেন, তখন আপনি জানবেন আপনি নিজের সুখেই সুখী হচ্ছেন। অন্যের দুঃখে যখন আপনার অন্তর কাঁদবে, তখন আপনার নিজের দুঃখের কথা, কষ্টের কথা মনেই থাকবে না। নিজের দুঃখ কষ্টকে বড্ড তুচ্ছ বলে মনে হবে আপনার, কারণ তখন আপনার আমি মহাবিশ্বের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। আপনি বুঝে গেছেন জীবনের চরম সত্য, আপনি বুঝে গেছেন যে কিসে আনন্দ পাওয়া সম্ভব। কারণ আপনি তো তখন জানেন যে কিভাবে সুখী হতে হয়, কিভাবে দুঃখকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হয়। আর তখন আপনার সুখকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারোরই হবে না। আপনি হবেন চিরসুখী, আপনি থাকবেন সব সময় আনন্দে। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করলে
আমাদের ভালো লাগবে। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।